বিজ্ঞান ও ধর্ম কি একে অপরের বিপরীত, নাকি তারা একই সত্যর দুটি দিক? কোরআন শুধু একটি ধর্মগ্রন্থ নয়, বরং এটি বিজ্ঞানের বিস্ময়কর অনেক তথ্য প্রদান করে। আজ আমরা জানব কোরআন কিভাবে বিজ্ঞানের সাথে সম্পৃক্ত এবং এটি আজকের বিজ্ঞানের যুগেও কিভাবে প্রাসঙ্গিক। কোরআনে প্রধান উদ্দেশ্য হল আধ্যাত্মিক উন্নতি, তবে এটি আমাদেরকে সৃষ্টি জগৎ ও প্রকৃতি নিয়ে ভাবতে উৎসাহিত করে। কোরআনে আয়াতে দেয়া আছে, নিশ্চয় আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিতে রাত ও দিনের পরিবর্তনে জ্ঞানবানদের জন্য নিদর্শন রয়েছে। যারা দাঁড়িয়ে, বসে ও শুয়ে আল্লাহকে স্মরণ করে এবং আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি নিয়ে চিন্তা করে, বলে, হে আমাদের প্রতিপালক, তুমি এসব অনর্থক সৃষ্টি করনি, তুমি পবিত্র, আমাদের জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো। সূরা আলে ইমরান, আয়াত 190 থেকে 191। কোরআন বারবার আমাদের চিন্তা করতে বলে। শুধু বিশ্বাস নয়, চিন্তা এবং পর্যবেক্ষণ করাও ইসলামের মূল শিক্ষা। সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করার আহ্বান। কোরআনে আমাদের শুধু বিশ্বাস করতে বলে না, বরং পর্যবেক্ষণ করতেও গবেষণার মাধ্যমে সত্যকে আবিষ্কার করতে বলে। কোরআনে আয়াতে আছে, নিশ্চয় আল্লাহ তাআলা শস্য ও খেজুরের বীজ অঙ্কুরিত করেন, তিনি জীবন্ত থেকে মৃতকে বের করেন এবং মৃত থেকে জীবন্তকে বের করেন। সূরা আনআম, আয়াত 95। বিজ্ঞানের অগ্রগতির যুগেও কোরআনের প্রাসঙ্গিকতা। বিজ্ঞান যত এগিয়েছে, কোরআনের কিছু আয়াত আরও স্পষ্ট হয়েছে। যেমন, মহাবিশ্বের সম্প্রসারণ নিয়ে বিজ্ঞান কি বলে? কোরআনে দেয়া আছে, আমি মহাবিশ্বকে শক্তিশালীভাবে সৃষ্টি করেছি এবং আমি এটিকে সম্প্রসারণ করছি। সূরা আজ জারিয়াত, আয়াত 47। 1929 সালে বিজ্ঞানী এডুইন হাবল দেখিয়েছিলেন যে মহাবিশ্ব ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে, অথচ কোরআনে 1400 বছর আগে একথা উল্লেখ রয়েছে। বৈজ্ঞানিক ব্যাখ্যার জন্য কোরআনের আয়াতগুলোর গুরুত্ব। কোরআনে প্রায় 750টিরও বেশি আয়াতে প্রকৃতি ও বিজ্ঞানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে, যা গবেষকদের জন্য গবেষণার নতুন ক্ষেত্র তৈরি করেছে। মরিস বোকাইলের মন্তব্য, আমি কোরআন, বাইবেল এবং বিজ্ঞানের মধ্যে তুলনা করেছি এবং দেখেছি কোরআনে বিজ্ঞানের সাথে কোনো সাংঘর্ষিক বিষয় নেই, বরং এটি আধুনিক বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ। কোরআন শুধুই একটি ধর্মগ্রন্থ নয়,
এটি মানবজাতির জন্য দিক নির্দেশনা, গবেষণা এবং আত্মজিজ্ঞাসার এক অনন্য গ্রন্থ। আজকের বিজ্ঞানের যুগেও এটি প্রাসঙ্গিক এবং গবেষকদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করছে। পরবর্তী পর্বে আমরা কোরআনে আরও কিছু বৈজ্ঞানিক বিষয় নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ। মহাবিশ্বের উৎপত্তি ও সম্প্রসারণ সবসময় বিজ্ঞানীদের গবেষণার বিষয়। আধুনিক বিজ্ঞান বিগ ব্যাং থিওরিকে মহাবিশ্বের সৃষ্টির সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা হিসেবে বিবেচনা করে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, প্রায় 1400 বছর আগে কোরআনেও মহাবিশ্বের সৃষ্টি ও সম্প্রসারণ সম্পর্কে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেওয়া হয়েছে। কোরআনের আলোকে মহাবিশ্বের সৃষ্টি। আল কোরআনে বলা হয়েছে, তারা কি লক্ষ্য করেনি যে আকাশমণ্ডলী ও পৃথিবী একসঙ্গে সংযুক্ত ছিল? তারপর আমি উভয়কে পৃথক করে দিলাম এবং আমি সমস্ত জীবন্ত বস্তু পানি থেকে সৃষ্টি করলাম। তবুও কি তারা ঈমান আনবে না? সূরা আল আম্বিয়া আয়াত 30। এই আয়াতের ব্যাখ্যা করলে দেখা যায় এটি বিগ ব্যাং থিওরির সঙ্গে চমকপ্রদভাবে মিলে যায়। বিগ ব্যাং মতে প্রায় 13.8 বিলিয়ন বছর আগে একটি বিশাল বিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্বের সৃষ্টি হয়েছিল। শুরুতে সবকিছু একটি বিন্দুর মতো ঘনীভূত ছিল, তারপর বিস্ফোরণের মাধ্যমে পৃথক হয়ে যায় এবং আজকের মহাবিশ্বের রূপ নেয়। মহাবিশ্বের সম্প্রসারণ কোরআনে বিস্ময়কর তথ্য। আধুনিক জ্যোতির্বিজ্ঞান প্রমাণ করেছে যে মহাবিশ্ব ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে। বিজ্ঞানী এডওয়ার্ড হাবল 1929 সালে তার গবেষণার মাধ্যমে দেখান যে গ্যালাক্সিগুলো একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে, যা মহাবিশ্ব সম্প্রসারণের অকাট্য প্রমাণ। কিন্তু কোরআনে প্রায় 1400 বছর আগেই এটি উল্লেখ করা হয়েছিল। আমি মহাবিশ্ব সৃষ্টি করেছি এবং আমি একে সম্প্রসারণ করছি। সূরা আজ জারিয়াত আয়াত 47। এই আয়াতে আরবি শব্দ মশিউন, যার অর্থ হল সম্প্রসারিত করছে বা বিস্তৃত করছে, যা আধুনিক বিজ্ঞানের সঙ্গে হুবহু মিলে যায়। কোরআনে এই আয়াতগুলো প্রমাণ করে যে এটি কেবল ধর্মগ্রন্থ নয়, বরং এতে এমন অনেক বৈজ্ঞানিক তথ্য রয়েছে যা আধুনিক বিজ্ঞান বহু শতাব্দী পর আবিষ্কার করেছে। বিগ ব্যাং থিওরি এবং মহাবিশ্বের সম্প্রসারণ নিয়ে কোরআনে ইঙ্গিত আমাদেরকে এটি শেখায় যে ইসলাম ধর্ম এবং বিজ্ঞান একে অপরের বিরোধী নয়, বরং একে অপরকে সমর্থন করে। আপনি যদি আমাদের কন্টেন্ট পছন্দ করেন তবে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
দিনা, দ্য মেসেজ অফ সোল। জ্ঞানের আলোয় আলোকিত হোক প্রতিটি মন। ধন্যবাদ। কোরআন শুধু আধ্যাত্মিক গ্রন্থ নয়, এটি বিজ্ঞান ও প্রকৃতির গভীর সত্যও প্রকাশ করেছে। পৃথিবীর গঠন, পর্বতের ভূমিকা এবং পানিচক্র সম্পর্কে কোরআনের দৃষ্টিভঙ্গি আধুনিক বিজ্ঞানের সঙ্গে মিলে যায়। আজকের পর্বে আমরা সেই বিস্ময়কর বিষয়গুলো বিশ্লেষণ করব। বন্ধুরা, প্রথমে আমরা আলোচনা করব পৃথিবীর গঠন ও পর্বত সম্পর্কে। কোরআনে উল্লেখ রয়েছে যে পৃথিবী সুস্থির ও ভারসাম্যপূর্ণভাবে সৃষ্টি করা হয়েছে, যেখানে পর্বতগুলো স্থিতিশীলতার প্রতীক হিসেবে কাজ করে। আমি পৃথিবীতে পর্বত স্থাপন করেছি, যাতে তা তোমাদের নিয়ে কেঁপে না ওঠে। সূরা আম্বিয়া, আয়াত 31। এই আয়াতটি ইঙ্গিত করে যে পর্বতগুলো প্লেট টেকটোনিক্সের ভারসাম্য রক্ষা করে, যা আধুনিক ভূতত্ত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বিজ্ঞানীরা ব্যাখ্যা করেছেন যে পর্বতগুলোর শিখর ভূগর্ভে গভীরভাবে বিস্তৃত থাকে, যা ভূতত্ত্বকে স্থিতিশীলতা রক্ষা করে। পর্বতগুলো জিওলজিক্যাল বেস বা খুঁটির মতো কাজ করে, যা টেকটোনিক প্লেটের গতিশীলতা নিয়ন্ত্রণ করে। আধুনিক গবেষণা অনুযায়ী পর্বতগুলো ভূতত্ত্বকে আন্দোলন কমিয়ে দেয়, যা কোরআনের আয়াতে ব্যাখ্যা দেওয়া হয়। পানিচক্র এবং কোরআনের বর্ণনা। পানিচক্রের ধারণা বিজ্ঞানীরা কয়েক শতাব্দী আগে আবিষ্কার করলেও কোরআনে এটি বহু আগেই উল্লেখ করা হয়েছিল। কোরআনের বর্ণনা। আমি আকাশ থেকে বরকতময় পানি বর্ষণ করি এবং এর মাধ্যমে বাগান ও শস্য উৎপন্ন করি। সূরা কাফ, আয়াত 9। তুমি কি দেখোনি, আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন, অতঃপর তা প্রবাহিত হয় ভূগর্ভস্থ প্রস্রবণ সমূহে, তারপর তা দিয়ে তিনি শস্য উৎপন্ন করেন। সূরা জুমার, আয়াত 21। এই আয়াতগুলোর মাধ্যমে কোরআন বৃষ্টিপাত, নদী প্রস্রবণ ও উদ্ভিদের বৃদ্ধির সংযোগ বুঝিয়েছে, যা আধুনিক হাইড্রোলজিক্যাল চক্রের সাথে মিলে যায়। বাষ্পীভবন। সূর্যের তাপে পানি বাষ্প হয়ে আকাশে উঠে যায়। ঘনীভবন। আকাশে গিয়ে তা মেঘে পরিণত হয়। বৃষ্টিপাত। অতঃপর সেই মেঘ থেকে বৃষ্টি হয়, যা নদী, সমুদ্র ও ভূগর্ভস্থ পানি প্রবাহ তৈরি করে। বিজ্ঞানীরা আধুনিক সময়ে আবিষ্কার করলেও কোরআনে এই প্রক্রিয়ার সুস্পষ্ট ব্যাখ্যা বহু আগেই দেয়া হয়েছে। কোরআন কেবল ধর্মীয় নিদর্শনা নয়, বরং এটি প্রকৃতির রহস্যময় বৈজ্ঞানিক সত্যও তুলে ধরেছে। পর্বত পৃথিবীর ভারসাম্য রক্ষা করে, আর পানিচক্র আমাদের জীবনে ধারাবাহিকতা বজায় রাখে। বিজ্ঞান ও কোরআনে এই সমন্বয়
আমাদের আল্লাহ অসীম জ্ঞানের প্রতি আরও গভীর বিশ্বাস আনতে সাহায্য করে। পরবর্তী পর্বে আমরা মহাবিশ্বের সৃষ্টি ও প্রসারণ নিয়ে কোরআনের দৃষ্টিভঙ্গি এবং আধুনিক বিজ্ঞানের মিল নিয়ে আলোচনা করব। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং বিজ্ঞানময় কোরআনের বিস্ময়কর যাত্রায় আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের সঠিক পথ দেখিয়েছেন। আজকের পর্বে আমরা আলোচনা করব মানব সৃষ্টির বিস্ময়কর ধাপগুলো, যা কোরআনে চমৎকারভাবে বর্ণিত হয়েছে এবং আধুনিক বিজ্ঞান যেসব তথ্য উদ্ঘাটন করেছে। মানুষের সৃষ্টি সম্পর্কে মহান আল্লাহ কোরআনে বলেন, আমি মানুষকে নির্যাস থেকে সৃষ্টি করেছি, তারপর তাকে এক বিন্দু শুক্রকণা হিসেবে এক নিরাপদ স্থানে স্থাপন করেছি। তারপর শুক্রকণাকে জমাট রক্তে পরিণত করেছি। অতঃপর ওই জমাট রক্তকে মাংসপিণ্ডে পরিণত করেছি। এরপর সেই মাংসকে হাড়ে রূপান্তর করেছি। তারপর হাড়কে মাংস দ্বারা ঢেকে দিয়েছি। অতঃপর তাকে একটি নতুন রূপে ঘটিত করেছি। সূরা আল মুমিনুন আয়াত 14। আধুনিক ব্রহ্মবিদ্যার সঙ্গে কোরআনের তুলনা। বিজ্ঞানীরা এখন নিশ্চিতভাবে প্রমাণ করেছে যে মানব ব্রণের বিকাশ ধাপে ধাপে হয়, যা কোরআনের সাথে বিস্ময়করভাবে মিলে যায়। আধুনিক বিজ্ঞান বলে মানব সৃষ্টির প্রথম ধাপ হল পুরুষের শুক্রাণু এবং নারীর ডিম্বাণুর সংমিশ্রণ, যা জাইগোট গঠন করে। কোরআনে নুতফাহ শব্দটি এই সংমিশ্রণকেই বোঝায়। কোরআনে বলা হয়েছে, নুতফাহ জমাট রক্ত বা আলাকাতে রূপান্তরিত হয়। বিজ্ঞানীরাও দেখেছেন যে ব্রণ গর্ভের দেয়ালে ঝুলন্ত অবস্থায় থাকে এবং তখন এটি দেখতে জমাট রক্তের মতো হয়। ভ্রূণে 4 থেকে 5 সপ্তাহ পর এটি ছোট মাংসপিণ্ডের মতো দেখতে হয়, যা আধুনিক আল্ট্রাসাউন্ড চিত্রেও দেখা যায়। এটি কোরআনে বর্ণিত মুদগাহ এর সাথে হুবহু মিলে যায়। বিজ্ঞান বলছে 6ষ্ঠ সপ্তাহ থেকে ভ্রূণে হাড় তৈরি শুরু হয়। এরপর হাড়ের উপরে মাংস গঠন হয়। আশ্চর্যজনকভাবে কোরআনেও বলা হয়েছে, অতঃপর আমি মাংসপিণ্ডকে হাড়ে রূপান্তর করেছি, তারপর হাড়কে মাংস দ্বারা আবৃত করেছি। ডক্টর কিথ মোর ছিলেন একজন বিখ্যাত ব্রণ তত্ত্ববিদ। তিনি তার বই দ্য ডেভেলপিং হিউম্যানে স্বীকার করেছেন যে কোরআনে বর্ণিত মানব সৃষ্টির ধাপগুলো আধুনিক বিজ্ঞান যা প্রমাণ করেছে তার সাথে পুরোপুরি মিলে যায়। তিনি বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এসব তথ্য জানার কোনো উপায় ছিল না, কারণ তখন মাইক্রোস্কোপ বা উন্নত গবেষণার পদ্ধতি ছিল না। এটি নিশ্চিত যে
এসব তথ্য অবশ্যই কোনো ঐশী জ্ঞান থেকে এসেছে। আজকে আলোচনায় আমরা দেখলাম কোরআন কিভাবে বিজ্ঞানসম্মতভাবে মানব সৃষ্টির তাপগুলো বর্ণনা করেছে, যা আধুনিক গবেষণার সাথে পুরোপুরি মিলে যায়। এ থেকে স্পষ্ট হয় কোরআন শুধু একটি ধর্মগ্রন্থ নয়, বরং এটি এক পরিপূর্ণ জীবন ব্যবস্থা ও জ্ঞানের আধার। পরবর্তী পর্বে আমরা আরও একটি বিজ্ঞানময় কোরআনের বিষয়ের উপর আলোচনা করব। আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ আমাদের সবাইকে সত্য উপলব্ধি করার তৌফিক দিন। খোদা হাফেজ। জড় রাশির বিশালতার মাঝে লুকিয়ে আছে অসংখ্য রহস্য। আধুনিক বিজ্ঞান অনেক কিছু আবিষ্কার করেছে, কিন্তু চমকপ্রদ ব্যাপার হলো এসব তথ্য 1400 বছর আগে আর কোরআনে উল্লেখ করা হয়েছে। আজ আমরা জানব মহাসাগরের গভীর অন্ধকার, ঢেউয়ের স্তর এবং লবণাক্ত ও মিঠা পানির সীমার বিষয়ে কোরআনের বিস্ময়কর বিবরণ। সাগরের গভীর অন্ধকার ও ঢেউয়ের স্তর। একজন ডুবুরি যখন সাগরের অনেক গভীরে নামে, তখন সে দেখতে পায় তার চারপাশ অন্ধকারে ঢেকে আছে। সূর্যের আলো 200 মিটার গভীর পর্যন্ত পৌঁছায়, এর নিচে গাঢ় অন্ধকার। কোরআনে এ ব্যাপারে বলা হয়েছে, তারা যেন গভীর সমুদ্রের ঢেউয়ের মতো অন্ধকারে রয়েছে। সূরা আন-নূর আয়াত 40। আধুনিক গবেষণা বলছে সমুদ্রের গভীরে একাধিক ঢেউ থাকে, যেগুলো আমরা বাইরে থেকে দেখতে পাই না। এই অভ্যন্তরীণ ঢেউগুলো এক স্তর আরেক স্তরের সাথে মিশতে দেয় না, যা কোরআনের বর্ণনার সাথে হুবহু মিলে যায়। লবণাক্ত ও মিঠা পানির সীমার রহস্য। আমরা কি কখনো ভেবে দেখেছি কেন সমুদ্রে লবণাক্ত পানি এবং মিঠা পানি একসাথে মিশে যায় না? কোরআনে বলা হয়েছে দুটি সমুদ্রের পাশাপাশি প্রবাহিত হয়, কিন্তু তারা মিশে যায় না। সূরা আর রহমান আয়াত 20। বিজ্ঞান বলে সমুদ্র ও নদীর মিলন স্তরে বারজাক বা একটি অদৃশ্য প্রতিবন্ধক থাকে, যা দুই ধরনের পানিকে আলাদা রাখে। পানির ঘনত্ব, লবণাক্ততা এবং রাসায়নিক ঘটনার পার্থক্যের কারণে এই বাধার সৃষ্টি হয়। এই তথ্য মানুষ আধুনিক গবেষণার মাধ্যমে জানতে পেরেছে, অথচ কোরআনে এটি অনেক আগেই বলা হয়েছিল। সাগরের গভীর অন্ধকার, ঢেউয়ের স্তর এবং পানির সীমা, এসব কোরআনে বিস্ময়কর বর্ণনায় প্রমাণ করে যে এটি শুধু মানুষের কথা নয়, বরং এক মহাজাগতিক জ্ঞানের উৎস। আপনারা কি ভাবেন কোরআনে এই বৈজ্ঞানিক তত্ত্ব আপনাকে কতটা বিস্মিত করেছে? জানাতে ভুলবেন না। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে স্বাগত বিজ্ঞানময় কোরআন সিরিজে। আজকে পর্বে আমরা আলোচনা করব প্রাণীর উৎপত্তি এবং পানির ভূমিকা নিয়ে। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন, আমি পানিকে সমস্ত জীবনের উৎস বানিয়েছি। সূরা আল আম্বিয়া আয়াত 30।
আজকের বিজ্ঞানও একই কথা বলে। পৃথিবীর সমস্ত জীবকোষের প্রধান উপাদান হলো পানি। বিজ্ঞানের মতে কোনো প্রাণের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে পানি অপরিহার্য। বিজ্ঞান বলে প্রাণের উৎপত্তির জন্য তরল পানির উপস্থিতি অপরিহার্য। পৃথিবীর প্রথম প্রাণ সৃষ্টি হয়েছিল সমুদ্রে, যেখানে পানির মধ্যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে জৈবিক অণুগুলি তৈরি হয়েছিল। আমাদের এই মানবদেহ প্রায় 70% পানি দিয়ে তৈরি, যা দেহের সমস্ত শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিজ্ঞানীরা যখন মহাকাশে প্রাণের সন্ধান করে, তখন তারা প্রথমেই পানি খোঁজে, কারণ যেখানে পানি আছে সেখানেই প্রাণের সম্ভাবনা বেশি। কোরআন এবং বিজ্ঞান উভয়ই বলে যে পানি ছাড়া জীবন কল্পনা করা অসম্ভব। উদ্ভিদ, প্রাণী এবং মানবদেহের প্রতিটি কোষের প্রাণশক্তি হলো পানি। বৃষ্টির মাধ্যমেও মৃত ভূমিকে পুনরুজ্জীবিত করা হয়। কোরআনেও উল্লেখ আছে, সূরা আজ-জুকরুফ আয়াত 11। এটি কি কেবল কাকতালীয়, নাকি এটি প্রমাণ করে যে কোরআন মহান সৃষ্টিকর্তার পক্ষ থেকে এসেছে? আজকের পর্ব থেকে আমরা কি শিখলাম? কোরআন বলেছে পানি হলো সমস্ত জীবনের উৎস। আধুনিক বিজ্ঞানও একমত, জীবনের জন্য পানি অপরিহার্য। মহাকাশ গবেষণায়ও প্রথমে পানি খোঁজা হয়। আশা করি এই ভিডিওটি আপনার জন্য উপকারী ছিল। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্বে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা জানব কোরআনে বর্ণিত জ্যোতির্বিজ্ঞান ও আধুনিক বিজ্ঞানের তুলনামূলক বিশ্লেষণ। কোরআন কি আমাদের গ্রহ নক্ষত্রের গতিবিধি সম্পর্কে কিছু বলেছে? আসুন গভীরে যাই। সূর্য ও চাঁদ নির্ধারিত পথে আবর্তিত হয়। সূরা আর রহমান আয়াত 5। আজ আমরা জানি সৌরজগতের সব গ্রহ সূর্যের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে, আর চাঁদ পৃথিবীর চারিদিকে আবর্তিত হচ্ছে। জ্যোতির্বিজ্ঞান অনুসারে গ্রহ নক্ষত্রের এই গতি অরবিটাল মোশন নামে পরিচিত। নাসার গবেষণা অনুযায়ী সূর্য নিজ অক্ষে আবর্তিত হয় এবং আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়ে কেন্দ্রের চারপাশে এক বিশাল গতিতে ঘুরছে। কিন্তু প্রায় 1400 বছর আগে বিজ্ঞানের আধুনিক সুবিধা ছাড়াই কিভাবে কোরআন এত নিখুঁত তথ্য দিল, এটা চিন্তার বিষয়। তুমি কি দেখোনি আল্লাহ রাতকে দিনের মধ্যে প্রবেশ করান এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করান? সূরা লোকমান আয়াত 29। আমরা জানি পৃথিবী নিজের অক্ষে আবর্তিত হওয়ার ফলে দিন ও রাতের সৃষ্টি হয়। যখন পৃথিবী এক পাশ সূর্যের আলো আলোকিত হয়, তখন সেখান দিয়ে দিন হয় আর অন্য পাশে রাত হয়।
কোরআনে ব্যবহৃত প্রবেশ করান শব্দটি ইউলিজুল লাইলা ফিন্নাহার। কোরআনে সূক্ষ্মভাবে ইঙ্গিত দেয় যে রাত ও দিন আস্তে আস্তে একে অপরের সাথে মিশে যায়, হঠাৎ পরিবর্তন ঘটে না। কোরআনে এই বর্ণনা আধুনিক জ্যোতির্বিজ্ঞান এবং নিউটনের গতিসূত্রের সাথে পুরোপুরি মিলে যায়। উনিশশো সালে এডওয়িন হাবল মহাবিশ্বের সম্প্রসারণ আবিষ্কার করেন। কোরআন বলে, আমি আকাশমণ্ডলীকে শক্তিশালী করেছি এবং নিশ্চয়ই আমরা এটিকে সম্প্রসারিত করছি। সূরা আজ জারিয়াত আয়াত 47। এটি মহাবিশ্বের সম্প্রসারণ তথ্যের সাথে মিলে যায়, যা বিগ ব্যাং থিওরিকে সমর্থন করে। কোরআনে এসব বৈজ্ঞানিক তথ্য কেবল ধর্মীয় শিক্ষা নয়, বরং গবেষণার জন্য এক বিশাল ক্ষেত্র। কোরআন বিজ্ঞানের বই নয়, কিন্তু এর প্রতিটি আয়াত গভীরভাবে চিন্তা করতে বলে। আজকের বিজ্ঞান কোরআনে দেওয়া তথ্যের সাথে হুবহু মিলে যাচ্ছে। আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না। কোরআন এবং বিজ্ঞান নিয়ে আরও গভীর আলোচনা পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ। এই বিশাল মহাবিশ্ব, যা আমাদের চোখে ধরা পড়ে বিশালতার এক প্রতীক, তা কি কেবলই এক আকস্মিকতার ফল, নাকি এর পিছনে আছে এক সুনির্দিষ্ট পরিকল্পনা? আধুনিক বিজ্ঞান আজ আমাদের মহাবিশ্বের এক বিস্ময়কর চিত্র তুলে ধরেছে, কিন্তু প্রায় 1400 বছর আগে কোরআন কি বলেছে? আজ আমরা আলোচনা করব মহাবিশ্বের রহস্য এবং পরম সত্য নিয়ে। বিজ্ঞান বলে, এই মহাবিশ্ব শুরু হয়েছিল একটি বিস্ফোরণ বা বিগ ব্যাং থেকে। এরপর থেকে মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে। কিন্তু এই ধারণা কি শুধুই আধুনিক বিজ্ঞানের আবিষ্কার? কোরআন বলছে, আমি আকাশমণ্ডলীকে শক্তিশালী করেছি এবং নিশ্চয় আমরা এটিকে সম্প্রসারিত করছি। সূরা আজ জারিয়াত আয়াত 47। 1400 বছর আগে উচ্চারিত এই বাণী আজকে আধুনিক কসমোলজির সাথে কিভাবে মিলে যায়? সূর্য, চন্দ্র ও কসমিক সুষমতা। আমরা প্রতিদিন সূর্য ও চাঁদের ওঠানামা দেখি, কিন্তু আমরা কি কখনো ভেবেছি এরা কি এলোমেলোভাবে চলছে নাকি এক নির্দিষ্ট নিয়মের অধীনে? কোরআনে বলা হয়েছে, সূর্য ও চন্দ্র নির্দিষ্ট কক্ষপথে চলছে। সূরা ইয়াসিন আয়াত 40। আজকে জ্যোতির্বিদ্যার গবেষণায় দেখা যায় সূর্য, চাঁদ ও গ্রহ নক্ষত্র এক সুস্পষ্ট কক্ষপথে চলমান। আধুনিক বিজ্ঞান বলছে, সূর্য নিজেই এক বিশাল জ্বলন্ত প্লাজমা বল, যা নিজে আলো উৎপন্ন করে, আর চাঁদ কেবল সূর্যের আলো প্রতিফলিত করে। এই সত্যটি কি কোরআনে ইঙ্গিতে দেয়া হয়েছে? তিনি সূর্যকে করেছেন দীপ্তময় এবং চন্দ্রকে করেছেন জ্যোতির্ময়।
সূরা ইউনুস আয়াত 5। এই আয়াত কিভাবে বিজ্ঞান ও ধর্মের মধ্যে এক সেতুবন্ধন তৈরি করে? এই মহাবিশ্ব যদি একটু ভিন্নভাবে তৈরি হতো, তাহলে কি আমাদের অস্তিত্ব সম্ভব হতো? বিজ্ঞান বলে মহাবিশ্বের গঠন এতটাই সূক্ষ্ম ও নিখুঁত যে এক ক্ষুদ্রতম পরিবর্তনও জীবনে অসম্ভব করে তুলতে পারত। কোরআনও বলছে, তুমি কি দয়া পরবশ হয়ে সৃষ্টি জগতে কোনো ফাটল দেখতে পাও? সূরা মুলক আয়াত 3। একটি নিখুঁত পরিকল্পনার অধীনে তৈরি এই মহাবিশ্ব কি কেবলই কাকতালীয়? বিজ্ঞান আমাদের শেখায় কিভাবে জগৎ পরিচালিত হচ্ছে, আর কোরআন আমাদের শেখায় কেন এটি পরিচালিত হচ্ছে। একটিতে আমরা পাই বস্তুগত বিশ্লেষণ, আর অন্যটিতে পাই চূড়ান্ত উপলব্ধি। এই দুয়ের মিলেই আমরা মহাবিশ্ব ও তার সৃষ্টিকর্তার পরিপূর্ণ উপলব্ধি পেতে পারি। এই মহাবিশ্ব আমাদের জন্য একটি চিন্তার খোরাক। এটি কি কেবল এক এলোমেলো প্রক্রিয়ার ফল, নাকি এর পেছনে রয়েছে এক মহান সৃষ্টিকর্তার পরিকল্পনা? তাহলে বন্ধুরা, আমরা কি এই মহাবিশ্বের রহস্যকে বুঝতে প্রস্তুত? বিজ্ঞান ও কোরআনের আলোকে আমাদের ভাবনা দরজা খুলে দিই। এই সিরিজের শেষ পর্বে আপনাদের সাথে ছিলাম আমি, দিনা। যদি আমাদের এই বিজ্ঞানময় কোরআন সিরিজ আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামত ও প্রশ্ন আমাদের জানাতে কমেন্ট করুন। আসুন আমরা জ্ঞানের আলোর পথ চলি। ধন্যবাদ।